Audio Jungle. Audio Jungle. মাওলানা নূর আহমদ কাসেমি মাদ্রাসাকে ঢাল বানিয়ে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তি, যা নিয়ে ৩ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। বিভিন্ন মহল ও সংগঠন থেকে আসা অনুদানের টাকা এতিমখানার ও মাদ্রাসার নাম ভাঙিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। মাওলানা নূর আহমদ কাসেমির জীবন শুরু হয় কিশোরগঞ্জ জেলা থেকে। ময়মনসিংহে এসে যিনি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তি ও অবৈধ কালো টাকার পাহাড়। 15 বছর পূর্বে তিনি ছিলেন একটি মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক। আজ উনি বনে গেছেন কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণের সম্পত্তির মালিক। যিনি আগে চলতেন প্যাডেল চালিত রিকশায়, উনি এখন চলেন বিলাসবহুল দামি গাড়ি নিয়ে। এলাকার সূত্রে জানা যায়, তার এই অবৈধ সম্পত্তি ও কালো টাকার বিস্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মহলে আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এলাকার বিভিন্ন মানুষের উপর অত্যাচার চালিয়ে জমি জবরদখল করে রাজত্ব কায়েম করেছেন। এ বিষয়ে প্রতিবেদকের কাছে নামে বেনামে বিপুল সম্পত্তির ডকুমেন্ট হাতে এসেছে। এ বিষয়ে জোরপূর্বক জমি দখলের ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ রেদওয়ান জানান, জামিয়া কাসেমিয়া মোমেন শাহী মাদ্রাসার সূত্রে জানা যায়, এতিমখানার ৫৪ জন ও সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৫০ জনের মাসিক বেতনে চলে এই মাদ্রাসা। আমি রেজওয়ান আহমেদ, কাশেমি হুজুরের দ্বারা একজন ভুক্তভোগীর সন্তান। আমি যার কাছে যেভাবে পারতেছে সামনে দিয়ে রাস্তা দখল করে পুরোপুরি একটা ব্যারিকেড দিয়ে ভয়ভীতি দেখায়, একটা ভয়ের অবস্থা সৃষ্টি করে সে যার কাছ থেকে যেভাবে জুলুমের মাধ্যমে পাচ্ছে জমি নিয়ে নিচ্ছে, এটা তো ঠিক না। ওনারে অনেকেই মানুষ ভূমিখোর বলে। উনি যেন ওই কেউ তার নিজের জমিতে যাইতে না পারে, জমিগুলা না করতে পারে, জমি অন্য কারো কাছে বিক্রি করতে না পারে, অন্যরা কেউই এইখানে কেউ জমি কিনতে পারে না বা জমি কেনার সাহস করতে পারে না, বা জমি কিনতে চাইলেও তাদের ভয়ভীতি দেখানো হয়। এটা তো আসলে উচিত না। এটা তো একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে একটা পরাধীন সাম্রাজ্য কায়েম করে ফেলছে। এটা লীগের সাথে তার একটা যোগসাজশ ছিল। আমি ওনার বিরুদ্ধে শাস্তি কামনা করি এবং আমরা আমাদের জমি ফেরত চাই। কিন্তু সাধারণ মানুষের মনে রহস্য থেকেই যায়, বিশাল ব্যয়বহুল এই প্রতিষ্ঠানটি এই সামান্য বেতন দিয়ে কিভাবে চলছে। সচেতন নাগরিকদের প্রশ্ন। এই অভিযোগের বিষয়ে জানতে মাওলানা নূর আহমদ কাসেমিকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেন নাই। মোহাম্মদ জহিরুল আমি রেজওয়ান আহমেদ, কাশেমি হুজুরের দ্বারা একজন ভুক্তভোগীর সন্তান। আমি যার কাছে যেভাবে পারতেছে সামনে দিয়ে রাস্তা দখল করে পুরোপুরি একটা ব্যারিকেড দিয়ে ভয়ভীতি দেখায়, একটা ভয়ের অবস্থা সৃষ্টি করে সে যার কাছ থেকে যেভাবে জুলুমের মাধ্যমে পাচ্ছে জমি নিয়ে নিচ্ছে, এটা তো ঠিক না। ওনারে অনেকেই মানুষ ভূমিখোর বলে। উনি যেন ওই কেউ তার নিজের জমিতে যাইতে না পারে, জমিগুলা না করতে পারে, জমি
অন্য কারো কাছে বিক্রি করতে না পারে, অন্যরা কেউই এইখানে কেউ জমি কিনতে পারে না বা জমি কেনার সাহস করতে পারে না, বা জমি কিনতে চাইলেও তাদের ভয়ভীতি দেখানো হয়। এটা তো আসলে উচিত না। এটা তো একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে একটা পরাধীন সাম্রাজ্য কায়েম করে ফেলছে। এটা লীগের সাথে তার একটা যোগসাজশ ছিল। আমি এই ওনার বিরুদ্ধে শাস্তি কামনা করি এবং আমরা আমাদের জমি ফেরত চাই।